আমরা বাক্য থেকে খুলব। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। আমেন, আমেন। সাধু পৌল ইফিসীয় মণ্ডলীকে বলছে দ্রাক্ষারসে মত্ত হইও না, কিন্তু পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও। আত্মাতে পরিপূর্ণ হও মতলব সাধু পৌল যেটা অনেক জায়গাতে তার বিবৃতি দিয়েছেন, আর সেটা হচ্ছে আত্মাতে পরিপূর্ণ হও, পবিত্র আত্মাতে ভরপুরি হও, পবিত্র আত্মাতে বলবান হও। একটা ব্যক্তি যে সব থেকে বেশি সুসমাচার প্রচার করেছে, একটা ব্যক্তি যে বাইবেলের সব থেকে যার বেশি চ্যাপ্টার পাওয়া যায়, একটা ব্যক্তি যে সব থেকে বেশি আত্মা বাঁচানোর হিস্ট্রি ইতিহাস তার আছে, তো সেই ব্যক্তি একটা হাইয়েস্ট লেভেলের আত্মিক ব্যক্তি, হাইয়েস্ট লেভেলের আত্মিক ব্যক্তি তার অভিজ্ঞতাকে শেয়ার করছেন যে আত্মাতে পরিপূর্ণ হও, পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও। অনেক জায়গাতে সাধু পৌল বিবৃতি দিয়েছেন, তার বাক্যতে লেখা তিনি বলেছেন যে পবিত্র আত্মাতে বলবান হও, সামর্থ্যে বাড়ো। ঈশ্বরের রাজ্য শুধু কথায় নয়, কিন্তু সামর্থ্য রূপে। একদম কী রূপে ঈশ্বরের রাজ্য? জোর সে বলো, কী রূপে? আপনি জিতনা মর্জি আপনি কেঁদে কেঁদে কোনো রাস্তা জীবনের খোলা দেখতে চাইছেন, খুলবে না। কিন্তু আপনি ফাস্টিংয়ে যান, প্রার্থনাতে যান, ফাস্টিংয়ে যান, প্রার্থনাতে যান, ফাস্টিংয়ে যান, প্রার্থনাতে যান, যে রাস্তা এমনি খুলছে না, সে রাস্তা ফাস্টিং প্রেয়ার দ্বারা আপনা আপ খুলবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। কারণ ঈশ্বরের রাজ্য শুধু কথায় নয়, কিন্তু সামর্থ্য রূপে, পাওয়ার রূপে। আর এখানে ঈশ্বর যে বাক্য আজকে লোকদেরকে শেখাতে চলেছেন, আর সেটা হচ্ছে পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক। ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, আপনাকে উদ্ধার দিয়েছেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছা हर एक व्यक्ति पवित्र आत्मार संगे एक सम्पर्क राखुक, और जेटा सम्पर्क बहुत हाई लेवलेर एकदम मजबूत, एकदम हाईएस्ट लेवले पवित्र आत्मार सम्पर्क। कारण जखन कोनो व्यक्ति आत्मिक विषय ध्यान देय, पवित्र आत्माते सम्पर्क बाढ़ाय, पवित्र आत्मार विषय के आपन करते शुरू करे, पवित्र आत्मार सिस्टेम के फॉलो करते शुरू करे। पवित्र आत्मार सिस्टेम की ईश्वरेर महिमा करा, पवित्र आत्मार सिस्टेम की वाक्य के पढ़ा, पवित्र आत्मार सिस्टेम की फास्टिंग करा, आत्मिक काज के प्राधान्य देवा जीवनेर सब थेके शारीरिक काजेर थेके एकदम। आमीन। तो तखन लोकरा पवित्र आत्माते बेशी परिपूर्ण होते शुरू हबे। जेभावे लोकरा बोतले टैप कले जल नेय, तो भाई जल नेय और जल भर्ती ही थाके कमप्लीट যতক্ষণ না पूरा হচ্ছে, बाल्तिते लोकरा जल नेय। सेम पवित्र आत्मातेও लोकदेरके भरपूर होते হবে। हार दिन लोकरा एखाने प्रार्थनाते बसे आছেন আপনারা, मतलब पवित्र आत्माते আপনি भरपूर হচ্ছেন, व्हाट्सएप करते करते पवित्र आत्माते भरपूर হচ্ছেন, साक्ष्य देखते देखते अपने पवित्र आत्माते भरपूर होच्छेन, वाक्य सुनते सुनते अपने पवित्र आत्माते भरपूर होच्छेन। लोकरा तो बाड़ीते बसे मोबाइले प्रार्थना देखते पारे, किन्तु पवित्र आत्माते जे भरपुरी सेटा मंडलीते बेशी हय, अधिक परिमाणे बेशी हय। कारण ईश्वरेर राज्य शुधु कथाय नय, किन्तु सामर्थ्ये। हर एक व्यक्ति के पवित्र आत्माते भरपूर हওয়ার জন্য ঈশ্বর মনোনীত করেছে। আর हर एक व्यक्ति জীবনে এটা কর্ম, এটা ডিউটি, আপনাকে ঈশ্বরের আত্মার সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। কার সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে? পবিত্র আত্মার সঙ্গে। জোরসে বলুন, কার সঙ্গে? এবার পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক বাড়াতে গেলে বহু ডিমান্ড আছে ভাই, অনেক ডিমান্ড আছে। আমি অনেক কয়েক বছর একা আমি রুমে লাইফ কাটাতাম, অনেক কয়েক বছর। আমার পরিবার জানে। এখন এই 1-1.5 বছর আমার পরিবারকে একটু টাইম দিই, নয়তো একাই আমি রুমে পড়ে থাকতাম একদম। যদি একটু গেছি, আমার ছেলেপুলে কি করছে, তারা বসে আছে, পড়াশোনা করছে,
তো হোলি স্পিরিট ধাক্কা দিয়ে দিয়ে আমাকে বার করতো, নিজের রুমে চলে যা ভাই, নিজের রুমে চলে যা। আর আমি ঈশ্বরের আত্মার আওয়াজকে বুঝতে পারতাম, আর নিজের রুমে বসে থাকতাম, প্রার্থনাতে যা কিছু। কিন্তু পরিবারের সঙ্গে বেশি টাইম কাটাতাম, এখন কাটাই কিন্তু অনেক বছর, কারণ ওই টাইমগুলোতে ঈশ্বর আমাকে তৈরি করছিল প্রার্থনাতে, বাক্যতে, উপবাসে। যখন ফাস্টিং রাখতাম তো রুম থেকে বেরোতাম 5টার সময়, সারাদিনে হয়তো একবার বাই চান্স বেরোলাম, কি নাও কোনোটা পুরো বেরোয়নি, পুরা দিন একদম। বিকেল 5টার সময় রুম থেকে বেরোচ্ছি, পুরা দিন বাক্যতে, প্রার্থনাতে, স্টাডিতে ঈশ্বরের সঙ্গে টাইম কাটানো হচ্ছে। পবিত্র আত্মা ধরে রেখেছে একদম যে এটা করো, প্রার্থনা করো, এটা করো। কারণ আমি জানতাম না যে কিসের জন্য অত ঈশ্বর আত্মা আমাকে গাইড করছে। আনেওয়ালা টাইমে গ্রেট লেভেলে ঈশ্বর কাজকে আমার দ্বারা করাতে চাইছেন একদম। আমেন, আমেন। তো পবিত্র আত্মাতে যখন সম্পর্ক লোকরা বাড়াতে চায়, পবিত্র আত্মার ডিমান্ড আছে একদম, অনেক ডিমান্ড আছে ভাই। আপনার প্রার্থনার টাইম হয়ে গেছে আর আপনার কোনো রিলেটিভ কি আশেপাশে কোনো পরিজন এসে আপনার সঙ্গে গল্প চাইছে, আপনাকে তখন ইগনোর করতে হবে না, দিদি আমি আর বেশি গল্প করতে পারবো না, আমার প্রার্থনার টাইম হয়ে গেছে, এখন আমি প্রার্থনাতে বসব। এইটা করতে হবে পবিত্র আত্মাতে যদি সম্পর্ক লোকরা বাড়াতে চায়। আর একদিনে পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক হয় না, এই লম্বা টাইমের প্রসেস আছে, এই অনেক কিছু ঈশ্বর আপনাকে শেখাবে। কিন্তু হামেশা পবিত্র আত্মাতে যদি লোকরা ভরপুর হতে চাইছে, হামেশা নিজের জীবনের প্রতি কাজ করতে হবে। কার প্রতি? জোর সে বল, কার প্রতি? আজ যে জিনিসটা লোকরা ভুল করে, খালি অন্যজনের দোষ ধরে। ও ওটাই করলো না, ও ওটা করলো না, এটা করলো না। নো, হামেশা নিজের লাইফের প্রতি কাজ করতে হবে, হামেশা নিজের জীবনের প্রতি কাজ করতে হবে যে আমার ভুল কি। আমি ভুল তো লোকরা পাপ ছেড়ে দিয়েছে, এর থেকে আরো বেটার কি করতে পারি আমি, এর থেকে ভালো আরো কি সমর্পিত জীবন থাকতে পারে। কারণ পবিত্র আত্মার সঙ্গে যে সম্পর্ক বাড়ানো, সেটা বহুতই আলাদা আছে একদম। এখন তো সবাই স্বর্গদূতের মতো বসে আছে, কাউকে কিছু বোঝা যাচ্ছে না কে কি আছে ভাই। রিয়েল পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক এখান থেকে বেরোনোর পর শুরু হবে। এবার রাস্তাতে কি আছেন আপনি? অটোতে সিট নেওয়ার সময় আপনার রূপ কি? ট্রেনেতে সিট নেওয়ার সময় আপনার রূপ কি? পরিবারে আপনার রূপ কি? ওইটা হচ্ছে রিয়েল পবিত্র আত্মা। তো ওইগুলোতে লোকদেরকে সংশোধন করতে হবে, ওইগুলোতে ঈশ্বর আপনাকে বেশি বাড়াবে, ওইগুলোতে পবিত্র আত্মা বেশি ভরাবে আপনাকে। বাক্য বলছে তোমার প্রতিবেশীকে কি করো, কি করো। আজ প্রেম করে লোকরা। হ্যাঁ, রাস্তায় যদি কোনো ব্যক্তি নেশা করে পড়ে থাকলে কেউ তাকে ভাই বলে যে চলো দাদা উঠিয়ে বাড়িতে দিয়ে যায়, নিজে বাজলে বাপের না। আমার লাইফে আমি আগে তো একটু আত্র করতাম, কিন্তু এখন তো করি না। কোনো ব্যক্তিকে যদি দেখেছি রাস্তায় পড়ে আছে ভাই, তো এর অ্যাড্রেস পুরা নিয়ে একে আগে বাড়িতে ফেরত দিয়ে এসো। কারণ যে ব্যক্তি যেরকম বীজ বুনবে সেরকমই কাটবে। পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক, কমপ্লিট সম্পর্ক রাখতে হবে। এমন নয় যে শুধু প্রার্থনা করলাম, প্রার্থনা ব্যাস, আর কর্মেতে কিছুই নয়। নো নো, যীশু খ্রিস্ট বলছে যে আমি জল চেয়েছিলাম তোমরা আমাকে জল দাওনি, আমি পীড়িত ছিলাম, অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করোনি। শিষ্যরা বলছে প্রভু কোথায় আপনি জল চেয়েছেন, কোথাও কোনোদিন জলই চাননি, কোথায় আপনার সেবা করা দরকার ছিল, কোথাও দরকার নেই। আরে যখন কেউ তোমার সামনে আসে আর তৃষ্ণার্ত আছে আর জল চায়, মতলব তাকে তোমাকে জল দেওয়া দরকার আছে। যখন কোনো ব্যক্তি পীড়িত আছে, অসুস্থ আছে, যদি সেবা করার দরকার আছে তার জীবনে,
আর যদি তুমি সুযোগ পাচ্ছ তো তোমাকে সেবা করা দরকার, হ্যাঁ কি না? জোরসে বলে হ্যাঁ কি না? হ্যাঁ, একদম খাঁটি রিয়েল। একদম কখনো হতেই পারে না কোনো বোন এখানে বসে আছে আর তার শাশুড়ি ভাই বহুত অসুস্থ, ব্যাস শাশুড়ি যা হবে হবে, আমি প্রার্থনা করব, আমি ফাস্টিং করবো, ব্যাস। আরে ফাস্টিং প্রেয়ার কিসের জন্য? যেন বাক্য ফলো করতে পারে, একটা একটা ওয়ার্ড ফলো করতে হবে, একটা একটা ওয়ার্ড ফলো করতে হবে, একটা একটা ওয়ার্ড, একটা একটা সিঙ্গেল ওয়ার্ড লোকদেরকে ফলো করতে হবে যদি পবিত্র আত্মার ভরপুরি নিজের জীবনে দেখতে চাইছে। আমেন। আর এমন আপনার উপর ঈশ্বর ফেভার দেবে না, এত বড় হাত রাখবে আপনাকে, এত কৃপা করবে, এত দয়া করবে, আমি হয়রান হয়ে যা প্রভু। আমার কোনোদিন বলার কোয়ালিটি আজও ভাই আমাকে যদি বলতে দাও অন্য জায়গায়, আজও আমি বলতে পারি না, আজও আমি রিয়েল বলছি, আজও বলতে পারি। আমি অন্যজনকে এগিয়ে দেয়, তোমরা বলো, আমি পারবো না, আমি হয়রান হয়ে যাই। যেটা আমি যোগ্য নয় সেই গ্রেসকে তুমি দিয়েছো, ফেভার দিচ্ছ, লোকদের ফেভার, তোমার স্বর্গীয় ফেভার, মতলব হয়রান একদম, মানে চারো দিশাতে একদম আমি নিজেও হয়রান। কিন্তু যথাসাধ্য চেষ্টা করি আমার লাইফে যে একটা বাক্য ফলো করার জন্য। তোমার প্রতিবেশীকে কি করো? হ্যাঁ, ঈশ্বর প্রেম করতে শিখিয়েছে।